আপনি কি বারবার ক্লান্তি বোধ করেন? ইররেগুলার পিরিয়ডস, পিসিওডি, থাইরয়েড, চুল পড়া বা হরমোনাল ইমব্যালেন্সে ভুগছেন, কিন্তু সব সময় ওষুধের উপর নির্ভর করতে চান না? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজ আমি আপনাদের বলবো নারীদের জন্য আয়ুর্বেদের গোপন রহস্য, যা হাজার বছরের প্রাচীন জ্ঞান এবং আধুনিক রিসার্চের সমন্বয়। নমস্কার, আমি অতনু, আপনাদের হেলথ ট্রান্সফরমেশন মেন্টর। আমি আপনাদের সকলকে আপনাদের নিজস্ব চ্যানেল সেলফ কিওর লাইফস্টাইল হাবে স্বাগত জানাই। আপনার শরীর ও মনকে সম্পূর্ণ সুস্থ এবং সজীব করে তুলতে পারে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়। আজকের নারীরা চাইলেই সব করতে পারে, কিন্তু এই দৌড়ঝাঁপের জীবনে নিজের শরীরের যত্ন রাখা হয়ে ওঠে না। হরমোনাল ইমব্যালেন্স, থাইরয়েডের সমস্যা, ইররেগুলার পিরিয়ডস, পিসিওডি। আজকাল 10 জনের মধ্যে 6 জন নারী এই সমস্যায় ভুগছেন। তাছাড়া মুড সুইং, চুল পড়া, ওজন বাড়া, এইগুলো শুধু শরীরের ওপর নয়, আমাদের মনের ওপরেও গভীর প্রভাব ফেলে। চিকিৎসা করানো খুবই জরুরি, কিন্তু শুধু ওষুধ কি যথেষ্ট? আমরা কি এই সমস্যার মূলে পৌঁছতে পেরেছি? আয়ুর্বেদ বলে আমাদের শরীর অসুস্থ হয় যখন দেহের 3টি দোষ, বাতা, পিত্তা এবং কাফা, এরা নিজের ভারসাম্য হারায়, এবং মহিলাদের দেহে এই ভারসাম্য খুব সহজেই নষ্ট হয়ে যায় যদি আমরা দৈনিক রুটিনে প্রাকৃতিক শৃঙ্খলা না মেনে চলি। কিন্তু সমাধান আছে, এবং সেটি রয়েছে আমাদের সংস্কৃতিতেই। আর্লি মর্নিং রুটিন বা দিনচর্যা। সকালে ঘুম থেকে উঠে গরম জল পান করুন, এতে শরীরের আমা বা টক্সিন দূর হয়। তামার পাত্রে রাখা জল সেরা। এরপর 10 মিনিট অভ্যাঙ্গা, মানে নারকেল তেল বা তিল তেল দিয়ে গোটা শরীর ম্যাসাজ করা। মহিলাদের হরমোনাল ইমব্যালেন্স ঠিক করার জন্য যোগাসন খুবই জরুরি। তাদের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ যোগাসন হলো বদ্ধ কোণাসনা বা বাটারফ্লাই পোজ। সোজা হয়ে বসে পায়ের পাতা দুটিকে শরীরের যথাসম্ভব কাছে রেখে হাঁটু দুটোকে সটান মাটিতে ঠেকিয়ে রাখুন। এরপরে প্রজাপতির ন্যায় এভাবে পা দুটোকে নাড়াতে থাকুন। এই আসনটির নাম বদ্ধ কোণাসনা বা বাটারফ্লাই পোজ। এটি পিসিওডি এবং ইররেগুলার পিরিয়ডস নিয়ন্ত্রণে সহায়ক। সেতু বন্ধাসন বা ব্রিজ পোজ। এইভাবে চিত হয়ে শুয়ে 2 পায়ের গোছ হাত দিয়ে ধরে দম নিতে নিতে কোমরকে মাটির উপরে তুলতে হবে, এবং দম ছাড়তে ছাড়তে কোমরটি পুনরাবস্থায় ফিরিয়ে আনতে হবে। এইভাবে এই আসনটি 10 থেকে 15 বার অভ্যাস করতে হবে। এই আসনটির নাম ব্রিজ পোজ বা সেতু বন্ধাসন। এটি থাইরয়েড নিয়ন্ত্রণে সহায়ক। ভুজঙ্গাসনা বা কোবরা পোজ। এইভাবে উপর হয়ে শুয়ে কপালের উপরে মাথাকে রেস্ট করতে হবে, এবং শ্বাস নিতে নিতে ছাদের দিকে তাকাতে হবে, এবং শ্বাস ছাড়তে ছাড়তে পুনরাবস্থায় ফিরে আসতে হবে। এইভাবে এই আসনটি 10 বার অভ্যাস করবেন। এটির নাম ভুজঙ্গা আসন। এটি জরায়ুর জন্য খুবই উপকারী। আভ্যন্তরীণ বা ইনার হিলিংয়ের জন্য প্রাণায়াম খুব জরুরি। অনুলোম বিলোম প্রাণায়াম বা সহজ 7 নম্বর প্রাণায়াম। বাম নাক থেকে শ্বাস গ্রহণ করা শুরু করতে হবে, এবং ডান নাকে শ্বাস ত্যাগ। যেই নাকে শ্বাস ত্যাগ, সেই নাকে আবার গ্রহণ করে অপোজিট নাকে আবার ত্যাগ করতে হবে। এটি সহজ 7 নম্বর প্রাণায়াম বা অনুলোম বিলোম প্রাণায়াম। স্নায়ু শান্ত করে এবং হরমোনাল ব্যালেন্স গড়ে তোলে। ভ্রামরী। ভ্রামরী মানসিক চাপ কমায় এবং মুড সুইং কমাতে সাহায্য করে। শীতলী
যে কোনো ধ্যানাসনে বসে এইভাবে জিভটাকে সরু করে মুখ দিয়ে শ্বাস গ্রহণ করতে হবে এবং 5 সেকেন্ড কুম্ভক করার পর নাক দিয়ে শ্বাস ছাড়তে হবে। এইভাবে এই অভ্যাসটি 10 থেকে 15 বার করতে হবে। মুখ থেকে শ্বাস গ্রহণ এবং নাক দিয়ে শ্বাস ত্যাগ। এটি শীতলী প্রাণায়াম। দেহের তাপমাত্রা ও পিত্ত নিয়ন্ত্রণে সহায়ক ঘরোয়া আয়ুর্বেদিক টিপস। মেথি ও তুলসী দিয়ে চা হরমোনের ভারসাম্য আনে। সন্ধ্যাবেলায় অশ্বগন্ধার সেবন করা উদ্বেগ বা অ্যাংজাইটি কমাতে দারুণ কাজ করে। পিরিয়ডস চলাকালীন হিংয়ের জল পান করলে পেটের ব্যথা কম হয়। সূর্য ডোবার পর ভারী খাবার না খাওয়া। স্ক্রিন টাইম কমিয়ে ঘুমোতে যাওয়ার আগে ত্রিফলা জল বা চন্দন বাটা দিয়ে পা ধোয়া, এতে গভীর ঘুম আসে। শুধু মানুন এই নিয়মগুলি 21 দিনের জন্য, আপনার জীবন বদলে যাবে। বন্ধুরা, আপনার শরীর, মন এবং আত্মার ভারসাম্য ফিরিয়ে আনতে আয়ুর্বেদ এবং যোগই একমাত্র প্রকৃত উপায়। আমি তৈরি করেছি একটা বিশেষ 21 দিনের নারী স্বাস্থ্য পুনরুদ্ধার চ্যালেঞ্জ, যেখানে আমি ব্যক্তিগতভাবে আপনাদের গাইড করব কিভাবে সহজ যোগাসন এবং প্রাণায়ামের মাধ্যমে পিসিওডি, থাইরয়েড ও হরমোন সমস্যার সমাধান আপনি করতে পারবেন। কিভাবে ডায়েট ও রুটিন পরিবর্তনের মাধ্যমে আপনি দীর্ঘমেয়াদী ফল পেতে পারেন। কমেন্ট করুন আপনার বড় সমস্যা কোনটি, আমি উত্তর দেব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনার একটা শেয়ার কারো জীবন বদলে দিতে পারে। নমস্কার, দেখা হবে এই ধরনের স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।